আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিমি কুকিং 100। আজ আমি আপনাদেরকে আটা আর আলু দিয়ে একদম মুচমুচে একটি নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন, আর খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা আটার তৈরি। খেতে দারুণ মজার হয়। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিলেও খুবই পছন্দ করবে। এটা বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নাস্তাটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে কাঁচা আলু। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখন একটা গ্রেটার নিয়ে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে আলুগুলো গ্রেট করে নেব। আমি এখানে যে পরিমাণ আলু নিয়েছি তাতে করে 1.5 কাপ আটা দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব। আটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এভাবে একই রকম করে সবকটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে সাথে সাথে আলুর মধ্যে পানি দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে পানি দিয়ে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আলুর এক্সট্রা পানিগুলো আলু থেকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এভাবে করে পানি পাল্টে পাল্টে আমি 3বার আলুগুলোকে ধুয়ে নেব। আলু থেকে এক্সট্রা পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটি খুবই ক্রিস্পি হবে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন এই তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে একটু নরম করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আর রসুনটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনের কালারটা হালকা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচগুলোকে তেলের সঙ্গে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। এখন গুঁড়া মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এতে করে মশলার গায়ের গন্ধ চলে যাবে। এবার এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাগুলোকে 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এই আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এতে করে হচ্ছে আলুগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আর আলুগুলো ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে আমি পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। পানিগুলো যখন হালকাভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। আপনারা ঠিক যতটা পরিমাণে আটা নেবেন এখানে ঠিক ততটাই পরিমাণে পানি অ্যাড করতে হবে। এখন হচ্ছে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। আর আটাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে না রাখলে আটার ডোটা একদম পারফেক্ট হবে না। এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে মিক্স করে নিতে হবে। ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এই ডোটা পেনের গা থেকে উঠে আসছে তখন বুঝে নিতে হবে পারফেক্ট ভাবে ডোটা তৈরি হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা ভালোভাবে মেখে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু মাখার সময় একটু হাতে লেগে আসবে না। এখন হাত দিয়ে ডোটাকে একটু চেপে চেপে লম্বাটে করে নিতে হবে। এরপর একটা বেলুনের সাহায্যে ডোটাকে একটু লম্বা আর একটু পাতলা করে নিচ্ছি। ঠিক এভাবে করে ডোটাকে নিতে হবে। নাস্তাটি বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে 4 সাইডগুলো কেটে একটি চৌকো শেপ দিতে হবে।
এভাবে কেটে নিলে নাস্তাটি শেপ দিতে সুবিধা হবে। এভাবে 4 সাইড কেটে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। আর এই চৌ শেপের নাস্তাটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নেওয়া হয়ে গেলে এই চৌকো শেপটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নেব। এই মুচমুচে নাস্তাটি আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য এবং বিকেলের নাস্তায় খুবই পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এখন ভাগ করে নেওয়া পিসগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি, 3 কোণা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আরেকটা কথা, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে সবগুলো নাস্তা আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। নাস্তাগুলোর কোনো সাইড যদি অসমান থাকে তাহলে এভাবে আঙ্গুল দিয়ে সমান করে নিতে হবে। সবগুলো নাস্তা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব। চুলায় আমি আগ থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলোর মধ্যে যতক্ষণ না লালচে কালার চলে আসছে ততক্ষণ নাড়াচাড়া করা যাবে না, না হলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর তেল খুব গরম না করে যদি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেন তাহলেও কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই প্রথম থেকেই তেলগুলো ভালোভাবে গরম করে নিতে হবে। নাস্তার একটা সাইডে যখন ভালোভাবে কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে পাল্টে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হবে। এভাবে আটা দিয়ে যে এত মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেটা কেউ না খেলে বিশ্বাসই করবেন না। নাস্তাগুলো আমার খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সবগুলো নাস্তা। এরকম মুচমুচে নাস্তা বিকেলে চায়ের সাথে অথবা টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।